বন্ধু কালাচা কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় দিবানা বানাইছো। তাছাড়া ভিডিও শুট করার সময় যত সব ডিস্টার্ব করে, বুঝতে পেরেছো? কি বলবো আর। এদিকে আমি গান করছি দেখতে পাচ্ছ, তারপরের অবস্থা দেখো, আমার শাড়ি খুলেই শুরু হয়ে গেল আমার রান্না বান্না। তাও আবার উনুনে রান্না করছি, এক ঢাল মাছ ভাজা হয়ে গেছে, তাও দেখো এখনও ভাজছি, ভাজার আর শেষ হচ্ছে না। উনুনটা বর্ষা একটু ভেঙে গেছে, বর্ষা পেয়েছিল, পাতায় আম পাতায় রান্না করছি। আর দেখো চালটাও ভেজানো আছে আমার, এদিকে কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আর তোমাদের দেখাতে পারলাম না, যেটুকু পাচ্ছে। বা সন্ধেবেলা দেখো কি টিফিন আছে, ছানার জিলাপি হচ্ছে, আহা হা হা। তারপরে দেখো চিনির শিরা বানানো হচ্ছে, ওতে ছেড়ে দেওয়া হবে ভাজা হয়ে গেলে। তারপর সেই মুহূর্ত, আহা হা, শীতকালে কে কে খেতে এটা পছন্দ করো? আমার তো ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে। তাও আবার পাটালির পিঠে, পাটালি গুড়ের পিঠে, যেটাকে বলে নুলেন গুড়ের পিঠে, খেতে খুবই টেস্টি হয়। শীতের সময় এটা আমরা 2 থেকে 3 বার খেয়ে থাকি। দেখো কি ফুলছে, দেখো দেখেই জিভে জল চলে আসছে। কিছু খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, দেখো শীতের সময় তোমরা একবার এরকম পাটালি কিংবা নলের গুড়ের পিঠে খাবে। অন্য অন্য চিনি দিয়ে হয়, কিন্তু গুড়ের স্বাদটা একটা আলাদা। আহা, দেখতে পাচ্ছ আমি কিন্তু তুলছি পিঠেটা। দেখো অনেকে এখন ছিদ্র করে না পিঠেতে, কিন্তু আমার কাঠি দিয়ে ছিদ্র করে দিই। তারপরে রাত্রেবেলা চলে আসলো মাংস মেটে গিলে, তারপরে লেগ পিস আছে, সব মিলিয়ে একটা, এটা খেতে খুব ভালো লাগে, পছন্দের তরকারি।